এই ভিডিও দেখার আগে চোখে কাঁচ চড়ান, কারণ বাস্তবতা এখন ছুটিতে গেছে। সব চরিত্র কাল্পনিক। কারো নিজের সাথে মিলে গেলে বুঝে নিন আপনার জীবনে অনেক হাসি লুকিয়ে আছে। সংলাপে যদি একটু তেল বা লবণ লাগে তাহলে জানাবেন, এটা তরকারি নয়, কমেডি। ভিডিও দেখে হেসে ফেলার দায়িত্ব আপনার, আমাদের নয়। মজা নিন আর হজম করলেই লাভ। গ্রামের দিচ্ছে ইনকামের লাইন খুব খারাপ। এই সকালবেলা কাজ কাম ছেড়ে দেই, বসে বসে এখন টাইম কাটা বেটার মতন। কাজ কাম এই সেই দেখ, কিন্তু মালের ভাব দেখেছিস? কি আমার ভাই, বহুদিন পর শহর থেকে গ্রামে ফিরলি, ভাবটা তো সেই রকম লিয়েছি। মনে হয় বহুত টাকা ইনকাম করে ফিরেছিস। আরে ভাই, টাকা টাকা তো শহরে উড়ে উড়ে বেড়াচ্ছে। যাবি এলাম খামচে মেনে মেনে পকেটে ভরে চলে আসি। দেখতেছি না পকেটটা এই একটা এদিকেও আছে দুটো, শুধু টাকা বুঝলি তো। ঠিক আছে ভাই, চলে আসছি। হ্যাঁ, সব ঠিক আছে, মাল দুটোর ভাব ভঙ্গি আমার খুব সুবিধাজনক লাগলো না। দেখা যাক পরে কি হয়। আগের দিন তো ব্যস্ত থাকবি, ব্যস্ত ধরুন তো কোনো কথাবার্তা বল দিবি। তা কাজ কাম কি কাজ কাম করিস তুই? আমি কাজ করি, আমার কথা ছাড়। তুই গ্রামে থাকিস, মানে তুই এমন কি কাজ করিস তুই? তোরা কি মনে করে শহরে থাকলে ইনকাম হয়, গ্রামে থাকলে ইনকাম হয় না? অবশ্যই। এখানে যে কটা পুকুর দেখতে পাচ্ছিস, সব কটা পুকুর আমার। পার ডে এরকম ঘুরে বেড়াবো, ঘুরে বেড়ালে 1,000 টাকা ইনকাম আমার। বলিস কি? এই যে কটা পুকুর, সব কটা পুকুর আমার, তুই জানিস? পার ডে 1,000 টাকা করে ইনকাম এখানে বসে বসে করি এক জায়গায়। বলিস কি? আচ্ছা সেসব বাদ দে, তা আমার কাজ কাম তো হলো, তা তুই কি কাজ কাম করিস বল দেখি। আমি কাজ বলতে একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি, বুঝলি। এই 1.5-2 লাখ টাকা মাইনে পাই। আচ্ছা আচ্ছা আমি ভাবছি এই গ্রামের দিকে একটা জায়গা জমি কিনে একটা কোম্পানি খুলবো, বুঝলি। আচ্ছা। গ্রামের ছেলেপেলেরা তো ভালো ইনকাম করতে পারে না, টাকার মুখ তো দেখিনি কোনোদিন। তাই ভাবছি এখানে একটা কোম্পানি খুলে একটা ছেলের কম করে 25 থেকে 30 হাজার টাকা মাইনে দেবো আমি। ওরে বাবা, তাহলে তো বিশাল ব্যাপার। ভালোই তো মোটামুটি স্বপ্ন রেখেছিস, তা চাপলিস নে। আমি যখন আসি এই গ্রামে আমার দাপট জানিস, বেশ, একদম যা বলবো, আমার ভয়ে এই গ্রামে বাঘে পড়তে এক ঘাটে পানি খায়। এইরকম দাপট গ্রামে আমার। একবার এক কথা বলবো, ওর তো ওর, বসতে বসতে। জায়গা জমি দায়িত্ব আমরা ওপর ছেড়ে দে, জায়গা জমি দায়িত্ব আমরা ওপর ছেড়ে দে। আরে পার্টনারে দুজন করবো, চাপ দিচ্ছি কেন? দুজন পার্টনারে ছেড়ে গেলো, সব কোনো চাপ নেই। আমরা ওপর ছেড়ে দে। দেখি আমার দাপট, দেখি। দাঁড়া দাঁড়া, এই এদিকে তো। আমি কি লাগছিস রে? কাকু লজে যাচ্ছি। এই কি লাগছে বল দে। না কাকু লিও না, কাকু লিও না, কাকু লিও না। ইয়ে নাই, হাট হাট। দাদার বাপকে বলছি। তুই বাড়ি আয়, এর কাছে লয়েন কেটে খাচ্ছিস, ওর কাছে চিপ কেটে খাচ্ছিস, জানো না তোর খেয়ে হয় না? প্রতিদিন কত কিছু করি, আমার পকেট টাকা তুই নষ্ট করে ফেলিস, তাও কিছু বলি না। আয় আর সেটা বাড়ি আজকে তোর হচ্ছে। দাদা ভাই, মন খারাপ করে না, বুঝলি? আব্বা মেরেছে, আব্বা মারতেই পারে তো। আব্বা মারবে না তো মারবে কেটা? পারবে না তো তোর বাপ। তুই যা দেখাস ভাব, এক্ষুনি গ্রামের লোকের কাছ থেকে শুনেছিস তুই নাকি চুরি করে খাস লোকের কাছে ডাব। এই ডাব গাছ উঠে কোনো ট্যালেন্ট লাগে জানিস? কত কষ্ট করে গাছে উঠতে হয়। তুই কি বুঝবি, শহরে থাকতিস, বুঝবি কি? তুই কি আমার হালকায় লিখছিস? একটা নারকেল গাছে চ, এই শুন হঠাৎ করে নারকেল গাছে উঠে যাবো। আমার একটা পরিচিত ডাব গাছ আছে, বুঝলি? ডাব দেখলি মাথা খারাপ। বেশ, যাবি? চল, তাই জন্য তোমার পার্টি হবে। চল, আরে তোর করে পাঠিয়ে যা। চল। চল চল চল, কেউ নেই, আয় আয়। সে কেটে গাছ উঠবে, এই এই উঠবে, এই তো হরর করে গাছ উঠবে। হরর করে তো। তুই কাঁদি পার, কাঁদি পার, কাঁদি কাঁদি লাগা, কাঁদি কাকে লাগাস? কালকে রাত্রি ডাবটা খেয়েছি, কিরম টেস্ট বল দিন। কালকে গাছের ডাব কত সুন্দর লেগেছে। আমার বাপের গাছের ডাব। কি? হ্যাঁ,
আমার বাপের কাছে ডাব, আমার ধরে মারবে তো সব জিনিস চুরি করলো। বাপের পোয়া মেরে খাবি? আমার জিনিস আমি লিখছি, তো চুরি কোন জায়গায় হলো? এটা কোনো চুরি হলো নাকি? আমার জিনিস আমি খাচ্ছি। বাদ দি, যাই হোক আমরা শোন, আমরা তিনজনে যাই হোক একটা পরিচিত হয়ে গেছি, তার সবকিছু তো আর গোপন রেখে লাভ নেই, বুঝলি? আমি কি করি জানিস? আরে কি বলবো ভাই, দুঃখের কথা, তোর কাছে যেটা বলিস না, যেই সব কাজ করি সফটওয়্যার কোম্পানিতে কাজ করা তো দূরের কথা, মানে ভালো করে অ্যান্ড্রয়েড ফোনই চালাতে পারি না, আর সফটওয়্যার কোম্পানিতে আমার কাজে নেবে। তোরা ওই গল্প দিয়েছিস আর তোরা শুনে লিছিস। ভাই আমি যেটা সত্যি কথা ভাই, আমি আমার রঙের কাজ করি, রঙের কাজ করে ভাই 1000 টাকা জীবনে চোখই দেখিনি এখন, বুঝতে পেরেছিস? তোর 25,000 টাকা লোকের মাইনে দেবো তো দূরের কথা, আমি এখন 1000 টাকা নিদে চোখই দেখিনি। কি আর বলবো তোর সাথে, দুঃখের কথা। আমি আর বাদ যাবো কেন, সবাই যে গেলে বল দিচ্ছে, সত্যি কথা আমারটাও শোন। আমি শহরে কোনো বিজনেস করি না। পাপড় কত করে কেজি? পাঁপড় কেজিতে না, ভাঙা চুড়ো দিয়ে কিনতে হয়, বুঝলে? বাড়িতে গিয়ে মার ভাতের হাঁড়ি তরকারি ভাঙা চুড়ো নিয়ে চলে আয়, পাঁপড় নিয়ে যা, তাড়াতাড়ি যা। ল করগে করগে এমন হয়েছে, 500 টাকার কি কালার আমি নিজেই জানি না। আর মধু, তোকার কথা শুনে আর কি বলবো, কথা কইব কি মোর ছলে, কথা কইতে মোর গা জ্বলে। আমি গল্প দিলুম না, পুকুর করি এ করি, ওরে আমি কিচ্ছু করিনি। বেডের মতন সারাদিন শুধু ঘুরে ঘুরে বেড়াই। বাপের পকেট থেকে 10 টাকা 20 টাকা 5 টাকা চুরি করতে করতে এমন হয়ে গেছে, 100 টাকার নোট আর আছে কিনা আমি তাও জানি না। আর ভাই কি বলবো, সব তো দেখতে হচ্ছে এক গলিরই গরু। আচ্ছা লাও, সে সবাই যখন চিটিং বাস প্রমাণ হয়ে গেছে, আর ওলে আর গেছগে কি হবে? এবার আসল কথায় আয়, বুঝলি? এই যে আমরা মানে ডাব চুরি করছিস না, এই মাসি মেরে হাত বন্ধ করবো না। এটা মাসি মেরে না, এটা ছুঁচো মেরে হাত বন্ধ করবে। সে যাই হোক, এবার বড় জিনিসে হাত মারতে হবে, বুঝলি? ছোটখাটো জিনিস ও তো খাওয়ার জিনিস, ও পেটার কি হবে? বড় জিনিস হাত, বুঝলি? আমার মাথায় একটা ভালো প্ল্যান আছে, বল। কি বেরান বল। প্ল্যান একটা আছে, একটা প্ল্যান, বুঝলি? চল তাহলে ওটাই করি, চল ওটাই করি। ও বড় সাহেব, বড় সাহেব, কি সমস্যা? আমার সর্বনাশ হয়ে গেছে। আরে আমার ছাগল চুরি হয়ে গেছে। তুমি এতদিন মোড়লে আসো, একটা গ্রামে একটা কিছু চুরি হয়নি, আজকে ছাগলটা চুরি হয়ে গেছে, আমার এই বিচারটা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। না তো তোমার আমরা মোড়ল বলে মানবো না। আমি এই পথে 30 বছর ধরে আছি, কেউ কোনো কথা কিছু বলতে পারিনি, আর আজকে আমার গ্রামে চুরি, এ চোর ধরতেই হবে। বাবু এর জন্য তো বহুত টাকা খরচা হবে। কত টাকা লাগবে? টাকাই পুঁতে দেবো। বাবু তাহলে আমার 3 মাসের মাইনেটা দিয়ে দাও বাবু। 3 মাসের মাইনে? তোর যদি না ভরতে পারিস, আজকে 3 মাসেরও মাইনে কেটে দেবো। খোঁজ লাগাও। কেরা ছাগল চুরি করেছে আমি জানি। হ্যাঁ, এরা নাম কর, তুই নাম কর। 3 মাসের মাইনে লে কথা, তুই একবার নাম কর। ঘটনা কি হলো জানো? আচ্ছা হ্যালো ব্যাপারী, আমাদের এখানে তোমার কাছে ছাগল বিক্রি করেছে কেটা? কত টাকায় বিক্রি করেছে তার নামটা একবার বলো, না হলে উঁদে পায়রা ঢুকিয়ে হাততালি মেরে দেবো, ছটপটিয়ে মরে যাবে। বাবু চুরি করেছে কেটা, খোঁজ পেয়ে গেছি। ইনি খাল চামড়া, খেতে এসে বুড়ো আমরা।
থাক শালাদের। আপনি এখানে আমাদের কি জন্য ডেকেছেন আমি জানি না, তবুও বলবো আপনি আমাদের মোড়ল সাহেব, আপনি সহজমিনে বসে যেটা বিচার করবেন আমরা সেটাই মেনে নেব। আমার সাথে কি সাপ লুডু খেলা? চুলগুলো কি বাতাসে পেকেছে? বাবু চুলগুলো বাতাসে না, বয়সে ধ্যাৎ, থাক। বিনা অপরাধে এখানে তুলে নিয়ে আসো, আমরা চুরি করি কি প্রমাণ আছে? বিনা অপরাধে নিয়ে আসার মানে বোঝো? যে টাকার কথা বলতো সেই টাকা আমরা 10-15 হাজার টাকা পকেটে করলে বাড়ায় অটোমেটিক। কিটিস, তোরা হলো বড় এক ব্রিটিশ, আমার আইন শেখাচ্ছিস? তোরা চুরি করেছিস সব প্রমাণ আছে আমার কাছে। কটকট কটাস, তুই বড্ড করিস ফটাস ফটাস, কি প্রমাণ আছে দেখা। কি দরকার তোকা? দাঁড়া, এই তোরা আয় তো। হ্যাঁ বাবু, যারা চুরি করেছে আমরা জানি। আর প্রমাণ লাগবে তোকা? দাঁড়া। লেকিন এক সেকেন্ড। হ্যালো ব্যাপারী, তোমার কাছে কে ছাগল বিক্রি করেছে বলো তো? হ্যাঁ বাবু, ছাগল আমার কাছে 4,000 টাকা বিক্রি করেছে। তোদের চুরির প্রমাণ হয়ে গেছে যে তোরাই চুরি করেছিস। তোদের 10,000 টাকা করে জরিমানা করা হলো। ছাগল 5,000 টাকা বিক্রি হয়নি, তুমি 10,000 টাকা জরিমানা চাচ্ছ? আর তাছাড়া কি আমরা কি ছাগল চুরি করেছি? হ্যালো বন্ধুরা, আমরা আমাদের নতুন ভিডিও বানালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক করে জানিও এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওর কোন পার্টটা এবং কার অভিনয়টা সব থেকে ভালো লেগেছে। এইভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যারা আমরা পরবর্তীকালে এরকম আরো ভিডিও করে আপনাদেরকে হাসাতে পারি।